যে ভালো হয়ে যাবে এরকম ব্যাপার না, হয়তো রেজাল্ট ভালো হবে, কিন্তু শিষ্টাচার শৃঙ্খলা না থাকলে সমাজে কিন্তু সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমার অনুরোধ, আমাদের ম্যাডাম যারা আছে আমাদেরকে যে শিক্ষা দেয় পাঠ্যসূচির মধ্যে যেটা আছে সেটা তো অবশ্যই গ্রহণ করবো। বিভিন্ন ফাঁদে ফেলে বিভিন্ন কৌশলে, বিশেষ করে এই 11, 12, 9, 10 এই বয়সী বাচ্চাদেরকে কিন্তু ভুল পথে পরিচালনা করছে। তোমরা আমার থেকে অনেক ছোট, আমার বোনের মতো, তোমাদের বলবো যে কে কি বলছে, কে কি করছে ওইদিকে ফোকাস নয়, ফোকাসটা এখন করতে হবে পাঠ্যসূচির দিকে, পড়াশোনার দিকে। অনেকে অনেক রঙিন স্বপ্ন দেখাতে পারে, সেগুলো মাথায় রাখার এখন সময় নয়। কারণটা 2 বছর 4 বছর, 2 বছর 4 বছর পরে পুরো সারা জীবনটা ধ্বংস হয়ে যাবে। এখন পড়াশোনার দিকে ফোকাস করো। ম্যাডামরা যেটা বলছে সেটা নিশ্চিতভাবে ম্যাডামরা হয়তো তাড়া দেয়, বকে, ঠিক কথা, কিন্তু আপন মনে করে, সেই জন্যই বারবার বোঝানোর চেষ্টা করো। তাই অনুরোধ এটাই, ক্লাস 11-এর তোমরা ছাত্রী, ক্লাস 5-এর ওখানে ছাত্রীদের কাছে প্রত্যেককে বলবো, আর 9, 10, 11, 12 স্পেশালি বলবো আমি, অনেকে এখন রঙিন স্বপ্ন দেখাবে, এই হবে সেই হবে, চলো এই করি সেই করি, এই ফাঁদে পা দেওয়ার দরকার নেই। এতটুকু কথা বলবো, নিয়ে গিয়ে বিক্রি করে দিতে পারো, তখন কি হবে একটু ভাবো। খারাপ জায়গায় নিয়ে গিয়ে যদি বিক্রি করে দেয়। সুতরাং এতটুকু মনে রাখবে, তোমার ঘরের বাবা বলো আর আব্বা বলো, যে যে ভাষাটি ডাকো, কি কাজ করে, কারো বাবা বা পিতা হয় সরকারি জব করে, আর না হলে বেসরকারি প্রাইভেট সেক্টরে। কারো বাবা এখানে আছে ভ্যান চালায়, গর্বের সাথে বলবে তোমরা, কোনো লজ্জার ব্যাপার নেই। কারো বাবা রাজমিস্ত্রির কাজ করে, কারো বাবা কৃষক, এইটাই তো আমাদের ম্যাক্সিমাম। কারো দোকান আছে, আর্থিকভাবে আমরা খুব একটা ভালো জায়গায় নাই ম্যাক্সিমাম, কিন্তু দেখো বাবা মারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তোমাদের ভালোর জন্য। আমার মেয়েটা পুজোতে বাবা মা হয়তো নতুন জামা নেয় না, মেয়েদেরকে জামা নেয় তো, ঈদেতে বাবা মা নতুন জামা পরে না, শাড়ি পরে না, কিন্তু মেয়েদেরকে নতুন দেয়, তা সর্বোচ্চ দিয়ে মেয়েদেরকে খুশি রাখতে চায়। যে ছোট থেকে জন্ম দেওয়ার পরে লালন পালন করলো, তার সর্বোচ্চ দিয়ে আগলে রাখার চেষ্টা করলো, তার ভালোবাসা, তার স্নেহ থেকেও কেউ 2 বছর, 1 বছর, 6 মাস এমন তোমাদেরকে ভালোবেসে ফেললো, ভালোবাসা দিল, বাবা মার ভালোবাসা উপেক্ষা করে 6 মাসের ভালোবাসার কাছে তোমরা বিলিয়ে দিলে। একটু ভাবার চেষ্টা করো, তুই আমার বোন, সেই জন্য বলছি, ভাবো যে বাবা মা বয়স কত, 11 মানে হচ্ছে 16 বছর, 17 বছর ধরে যে বাবা মা ভালোবাসা দিয়ে তোমাকে বড় করলো, তার ভালোবাসা, তার স্নেহ থেকে কি আছে 6 মাস 8 মাসের এমন ভালোবাসা দিল, 17 বছরের ভালোবাসা আমরা ভুলে গেলাম। এটা হতে পারে? এটা ভুল জায়গায় আমাদের, এটা ভুল। আর এখন পছন্দ অপছন্দ সময় নয়, কলেজে যেতে হবে, ইউনিভার্সিটি যেতে হবে। তারপরে দেখুন আমাদের বাড়ির মেয়ে ভূমিকা সিং, যে পাকিস্তানকে জবাব দিয়ে আসলো, তো কর্নেল সুফিয়া কুরেশি হতে হবে, স্পোর্টসম্যান হতে হবে, জেট ফ্লাইট আপনারাই উড়াবে, আপনার যে বন্দে ভারত হাই স্পিড ট্রেন আপনারাই চালাবেন। ওগুলো বাদ দিয়ে আপনি যে এখন ফ্যামিলি প্ল্যানিং এ চলে যাবেন, হবে কি করে? এই খারাপ ভাবে নিচ্ছ নাকি বন্ধুরা? এখন প্ল্যান আপনার, তোমাদেরকে ওটা করতে হবে যে ওই মেয়েটি জেট ফ্লাইট উড়িয়েছে, আমিও উড়াবো। যে ও পাইলট হয়েছে, আমিও পাইলট হব, এই দেখেন এখন। আর তার জন্য কি বাবা মা আছে, তার জন্য টিচাররা আছে, আর সর্বোপরি তোমাদের এই দাদা আছে। পড়াশোনার জন্য যে এখানে পড়বো সেখানে পড়বো, সহযোগিতা লাগবে নিশ্চিন্তে ম্যাডামদের বলতে পারবে, আমি কথা দিয়ে গেলাম তোমাদেরকে আমি সহযোগিতা করব। কিন্তু অনুরোধ এটাই যে এখন অল্প বয়স, কেউ দেখাচ্ছে এই হয়ে যাবে সে হয়ে যাবে,
এই ফাঁদে পা দিও না। আমি তোমাদের বলি, তথ্য দেখবে, শুধু বারাইপুরের কথা বলছি, গত 2-3 বছরে 100-র অধিক মেয়ে নিখোঁজ হয়েছে। তারা কোথায়? দেখো কিভাবে নিখোঁজ হয়েছে। একটু তোমাদের থেকে বয়স যাদের বেশি, এই 26-27 বছর, তাদেরকে কাজের লোক দেখানো হয় যে ওখানে চলো, স্বাভাবিকভাবে আর্থিকভাবে দুর্বল, তাদেরকে ওখানে বলে চলো কি হবে, কাজ দেবো। সে বিশ্বাস করলো, ফোনে হয়তো পরিচয় হয়েছিল, তাই স্ট্যাটাস অনেক দেখাচ্ছে, বিশাল স্ট্যাটাস, কার গাড়ি বাইক নিয়ে ঘুরছে, দেখলে হয়তো দেখা যাবে গ্যারেজে কাজ করে, প্রত্যেকদিন নতুন নতুন বা গাড়ি নিয়ে আসছে, ভাবছো তুমি ওর গাড়ি, এটা হতে পারে। ও ভাবছো তোমরা ওই 28-30 বছরের মেয়েগুলো, তারা তো ভাবছে অন্তত কাজটা করলে আমার পরিবারকে বাঁচাতে পারবো, তাদের মনে কোনো ভাব নাই। ওই বিশ্বাস করে চলে গেল, নিয়ে গিয়ে কোথায় বিক্রি করে দিচ্ছে। কোথায় নিয়ে পড়ছে না পড়ছে আর বলতে লাগবে না, তোমরা নিশ্চিতভাবে বুঝছো কত কষ্ট হচ্ছে। আর তোমাদের হালকা বয়সী যারা আছে, কাজের কথা বলছে, এখন বাবা মার থেকে বেশি ভালোবাসা দেবে তোমাদেরকে বলছে। আমি এতটুকু কথা বলবো, বাবা মা যতই খারাপ হোক না কেন, দিনের শেষে বাবা মা, মাথায় রাখি যাচ্ছে। এরপরেও তোমাদের একটা অপশন দিয়ে যাচ্ছে, আমি আমার পক্ষ থেকে, পছন্দ হতে পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়, বাড়ির লোক কি বলে। আর এখনই পছন্দ হয়েছে মানে এখনই তার জন্য 7 পাকের ভাতা আনতে হবে বা কবুল বলতে হবে, এখন ব্যাপার না। কি বলছি বুঝতে পেরেছো? এখন তো ব্যাপার না, কারণ পড়াশোনা করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, আগামী দিনে আমি ম্যাম তৈরি হব, যে আমি পড়াবো। আজকে ম্যামেদের সম্মান কেন? তার প্রতিষ্ঠিত হয়েছিল বলে। তাই তোমাদেরকেও বলবো আমি, তোমরা এটা মাথায় রেখে চলো। এখন পরিস্থিতি ভয়ঙ্কর।